এই ভিডিওটা যখন ডক্টর লুজার ইউটিউব চ্যানেলে আসবে তখন তারিখ 5 এপ্রিল, সময় রাত 9টা। অনেকে আজকেই এই ভিডিওটা দেখবে, অনেকে কিছুদিন পরে দেখবে। মোদ্দা কথা হলো 5 মে নিট 2024-এর দিন, যার জন্য ভারতবর্ষের প্রায় 25 লক্ষ ছেলে মেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। তারা অপেক্ষা করে রয়েছে সেই স্বপ্ন পূরণের, যে পরীক্ষা দিয়ে তারা সাদা অ্যাপ্রন, গলায় স্টেথো, হাতে স্ক্যালপেল নিয়ে মেডিকেল কলেজের অ্যানাটমি রুমে যাবে এবং ক্যাডাভারের ওপর কাটাছেঁড়া করবে। এনসিআরটি থেকে তাদের উত্তরণ হবে বিডিসিতে। আমি যদি ইউটিউবে সার্চ করি 30 ডে স্ট্র্যাটেজি ফর নিট 2024, তাহলে ভারতবর্ষের সমস্ত ভাষা, যত ভাষা রয়েছে, হিন্দি ইংরাজি বাদ দিলেও বাংলা, তামিল, তেলেগু, মারাঠি, আসামিজ, সমস্ত ভাষা মিলিয়ে অন্তত 1000-এর উপর ভিডিও রয়েছে। আমার এই ভিডিও হয়তো তার মধ্যে একটা। আমি জানি না আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো অলরেডি বলা হয়ে গেছে কিনা, তবে আমি যে কথাগুলো বলবো আমি মনে করি সেই কথাগুলো যারা শুনবে এবং ফলো করবে তারা অ্যাডভান্টেজ পাবে, পেতেই হবে। প্রথমেই বলে দিই, আমি বিশ্বাস করি যে নিট 2024 ভাগ্যের উপর ভরসা করে পাওয়া যায় না। হ্যাঁ, হতে পারে কেউ গিয়ে ভগবানের নাম করে, আল্লাহর নাম করে, জেসাসের নাম করে প্রতিটা ওয়েমারে মার্ক করে দিল, সব মিলে গেল, ডাক্তার হয়ে গেল। কিন্তু সেইটা হয়তো শুধুমাত্র রূপকথাতেই সম্ভব, বাস্তবে হবে বলে আমার মনে হয় না। তাই গত 1 বছর 2 বছর, অ্যাটলিস্ট 6 মাস ধরে যারা পরিশ্রম করেছে, যারা সৎভাবে পরিশ্রম করেছে, আজকের এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য। কারণ তারাই আমার এই কথাগুলো যদি শোনে এবং ফলো করে, তাহলে হয়তো তারা যে জায়গায় রয়েছে, যে পজিশনে রয়েছে, তার থেকে হয়তো এমন পজিশনে যেতে পারে যেখানে তাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। ডাক্তারি নিয়ে এমনিতে অনেক কথা হয়, আমিও অনেক জায়গায় অনেক কথা বলি যে প্রচুর মেডিকেল কলেজ খুলছে ব্যাঙের ছাতার মতো, ডাক্তারি গুরুত্ব কমে যাচ্ছে, লোকে কিছুদিন পরে আর ডাক্তারদের গুরুত্ব দেবে না, ঢিল ছুড়লে 5টা ঢিলের মধ্যে 4টে ঢিল ডাক্তারের মাথায় পড়বে। এগুলো সব আমি মানছি, কিন্তু একজন ভালো ডাক্তারের গুরুত্ব আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। ডাক্তার হওয়া কোনোদিন গুরুত্বপূর্ণ ছিল না, একজন ভালো ডাক্তার হওয়া, একজন ভালো মানুষ হওয়া সবসময় গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমি মনে করি যে সমস্ত প্রফেশনেই ভালো জিনিস রয়েছে, ভালো কিছু রয়েছে, কিন্তু ডাক্তারির মধ্যে একটা কিছু ম্যাজিক আছে। এখনও যখন ইমার্জেন্সিতে কোনো আনকনসাস হয়ে, অজ্ঞান হয়ে কোনো পেশেন্ট আসে, আমরা যখন একটা স্যালাইন চালিয়ে তার জ্ঞান ফিরিয়ে দিই, কোনো হার্ট অ্যাটাক পেশেন্ট আসে বুকে ব্যথা নিয়ে মারা যাবে এরকম একটা অবস্থা, সেই সময় তাকে ওই হার্টের করোনারি আর্টারির যে ক্লট, সেইটাকে ভাঙার ইঞ্জেকশন দিয়ে যখন ক্লটটাকে ভেঙে দিই এবং সে যখন সুস্থ হয়ে ওঠে, কোনো স্ট্রোকের পেশেন্ট যখন প্যারালিসিস নিয়ে আসে, হাতের একদিক অবশ হয়ে গেছে, হাত পা নাড়াতে পারছে না, তাকে 7-8 দিন ট্রিটমেন্ট করে আমরা যখন সুস্থ করে বাড়ি পাঠাই, তার যে অনুভূতি সেটা সত্যি এখনও অবধি অসামান্য। তাই যাই হয়ে যাক না কেন, একজন ভালো ডাক্তারের গুরুত্ব ছিল, আছে, থাকবে। যতই মেডিকেল কলেজ খুলুক না কেন, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক না কেন, এইটার জায়গা কোনো দিন যাবে না। তাই আজকের এই ভিডিও সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা স্বপ্ন দেখেছে এবং তার জন্য পরিশ্রম করেছে, তারা লাস্ট 30 দিনে কী করবে সেইটা নিয়ে আজকের এই ভিডিও। যদিও আমি এখানে কোনো পড়াশুনোর কথায় ঢুকবো না, কারণ আমি শুরুতেই বলে দিই সবাই সব জায়গায় বিভিন্ন জায়গায় পড়েছে এবং সবার মেটেরিয়াল অলমোস্ট সেম। তাই আমি সেগুলোর মধ্যে ঢুকছি না যে কি পড়তে হবে না পড়তে হবে। শুধু একটা কথা শুরুতেই বলে দিই, আমাদের ইউটিউবে একটা ফ্রি রিভিশন ক্লাস হবে সমস্ত সাবজেক্টের, সেগুলো করিস, যেখানেই যে পড়ে থাকিস না কেন সেই ক্লাসটা করে নিস। সেই সময় আমি পড়াশুনোর কথা বলবো। আজকে অন্য একটা কথা বলবো, একদম অন্য একটা কথা বলবো, যেটা আমি প্রতি বছর আমার সমস্ত ছাত্রছাত্রীদের বলি, পরের বছরও বলবো। প্রতি বছর পরীক্ষার আগে এই কথাটা আমি মনে করাবো। পরীক্ষা 5 মে, যদি খুব ভুল না করি তাহলে 2টো থেকে পরীক্ষা শুরু,
মোটামুটি 5টা 20 অবধি পরীক্ষা চলে। যদি খুব ভুল না করি তাহলে এইটা হচ্ছে পরীক্ষার সময়। তার মানে আজ থেকে 1 মাস পরে দুপুর 2টো থেকে 5টা 20 এই 3 ঘন্টা 20 মিনিট হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 3 ঘন্টা 20 মিনিট, যারা নিট দিচ্ছে, যারা স্বপ্ন দেখেছে তাদের জন্য। এটা একবারই আসবে জীবনে, এই সময়টা একবারই আসবে, কিন্তু এই টাইমটা আপাতত প্রতি 30 দিন প্রত্যেক দিন একবার করে আসবে। ভালো করে বোঝ কি বলতে চাইছি। এই টাইমটা প্রত্যেক দিন আসবে এখন থেকে, প্রতিদিন 2টো থেকে 5টা 20 প্রত্যেক দিন আসবে, এবং এরমভাবেই একদিন 5th মেতেও এই দিনটা আসবে। মানে এই টাইম, এই সময়টা খুব 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 গুরুত্বপূর্ণ সময়। এই সময়টায় তুই ওই দিন পরীক্ষা দিবি। তুই যদি ভাবিস যে এই সময়টা আমি বাকি দিনগুলো ঘুমিয়ে কাটাবো, তাহলে ওই দিনও তোর ব্রেন ঘুমিয়ে যাবে। তাই প্রত্যেক দিন 2টো থেকে 5টা 20 তোকে জেগে থাকতে হবে, তোকে চেয়ারে সিট দ্বারা সোজা করে বসে থাকতে হবে, বিছানায় বসে থাকলে হবে না। সামনে টেবিল, চেয়ারে বসে থাকবি, এবং এই টাইমে তোকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। 3টে সাবজেক্টেরই, বায়োলজিরও, ফিজিক্সেরও, কেমিস্ট্রিরও, প্রত্যেক দিন। এবং সেটা কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের নয়, ইট শুড বি আ মিক্সড ব্যাগ অফ কোশ্চেন। আমি বলছি না মক টেস্ট দিতে, এতগুলো 30খানা মক টেস্টের পেপার হয়তো সবাই জোগাড় করতে পারবে না, কিছু জোগাড় করতে পারে তাহলে ভালো। এই সময়টা তুই পরীক্ষা দিবি, বাড়ি বসে তুই 4-5টা পরীক্ষা দিবি 4-5 দিন, আর বাকি যে 25 দিন, বাকি 25 দিনে এই 3 ঘন্টা 20 মিনিট তুই চেয়ারে বসে থাকবি, সিট দ্বারা সোজা রাখবি, এবং প্রত্যেক দিন এই টাইমে তুই 3টে সাবজেক্টেরই এমসিকিউ প্র্যাকটিস করবি। 40 মিনিট থেকে 45 মিনিট বায়োলজি, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট কেমিস্ট্রি, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট ফিজিক্স। এবং সেটা একটা চ্যাপ্টারের ওপর বেস করা নয়, সেটা 4-5টা 6টা চ্যাপ্টারের ওপর বেস করে। তুই পুরনো মক টেস্টের পেপার নিয়ে করতে পারিস, পুরনো ফুল সিলেবাস টেস্টের কোশ্চেন নিয়ে করতে পারিস, তুই যে কোনো নতুন মক টেস্ট নিয়ে করতে পারিস। যে কোনোভাবে তোকে মিক্সড ব্যাগ অফ কোশ্চেন তোকে এই সময়টায় প্র্যাকটিস করে যেতে হবে, বুঝে বুঝে, মাথাটাকে খাটিয়ে খাটিয়ে। এই সময় ঘুম একেবারে পাওয়া যাবে না, এবং এই সময় তোর ব্রেনকে ফোকাস রাখতে হবে। এইটা প্রত্যেক দিন এখন থেকে 30 দিন করতে হবে, এবং দিস উইল চেঞ্জ। আমি বলছি, এই ছোট্ট পরিবর্তনটা খেলা ঘুরিয়ে দেবে। আমাদের এইভাবেই আমরা অ্যাডাপ্টেড। আমাদের ব্রেনকে যদি আমরা এখন 30 দিন ধরে এই 2টো থেকে 5টা 20-র মধ্যে প্রত্যেক দিন অ্যাক্টিভ রাখি, এবং এমসিকিউতে অভ্যাস করাই, যেখানে একটা চ্যাপ্টার থেকে এমসিকিউ নয়, প্রথমটা যদি ইলেকট্রোকেমিস্ট্রি থেকে হয়, তারপরেরটা মলিকিউলার, তারপরেরটা হচ্ছে তোর সারফেস কেমিস্ট্রি থেকে, তারপরেরটা অর্গ্যানিক কেমিস্ট্রি, তারপরেরটা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, কোনোটা যদি অ্যানিম্যাল কিংডমের কোশ্চেন হয়, পরের প্রশ্নটা হচ্ছে ব্রিদিং এক্সচেঞ্জের, তারপরেরটা বায়োটেকনোলজি, তারপরটা ফটোসিনথেসিস। সো ইট শুড বি আ মিক্সড ব্যাগ অফ কোশ্চেন। এবং এই জিনিসটা যদি পরের 30 দিন 2টো থেকে 5টা 20 মাথায় রাখ, তোর পরীক্ষার হলে কিন্তু এসি মনে হয় থাকবে না, তুই ওখানে বিছানায় বসে থাকবি না। তাই চেয়ার টেবিলে বসে ওপরে ফ্যান চালিয়ে এই 3 ঘন্টা 20 মিনিট নিজেকে প্রিপেয়ার কর, নিজের শরীর, মন, মস্তিষ্ক, এই প্রতিটা জিনিসকে তৈরি কর 30 দিন ধরে। এই 30 দিন ধরে যদি এই 3 ঘন্টা 20 মিনিট তুই বুদ্ধি লাগিয়ে লাগিয়ে এমসিকিউগুলো সলভ করতে পারিস, এই সময় তুই কিচ্ছু দেখবি না, তুই না পারলে তুই চেষ্টা করবি সলভ করার, পারলি না পরের প্রশ্নে চলে গেলি। এই সময় তুই দেখবি না, এই সময় থিওরি পড়বি না, এই সময়টা শুধুমাত্র এমসিকিউ সলভ করার সময়। 30 দিন ধরে যদি তুই এইটা করিস, তুই তার ফলাফলটা 5th মে পরীক্ষায় গিয়ে বুঝতে পারবি। কারণ তোর বডি, মন, মস্তিষ্ক সব কিছু তৈরি হয়ে যাবে এই 3 ঘন্টা 20 মিনিটের জন্য। এইটা তোকে প্রত্যেক দিন করতে হবে, এবং এই 3 ঘন্টা 20 মিনিটে তুই কি করবি সেইটা তুই ডিসাইড করবি আগের দিন রাত্রিরে শোয়ার আগে বা শুতে গিয়ে। তো ওইটা তোকে ডিসাইড করে নিতে হবে, পরের দিন এই 3 ঘন্টা 20 মিনিট আমি কী করবো যাতে সময় নষ্ট না হয়। 2টো বাজলো, তুই বসে গেলি, টেবিল, চেয়ার, মাথার উপর ফ্যান ঘুরছে, খুব গরম পড়েছে, এসি যার আছে, আমি বলছি না এসি বন্ধ করতে, বাট এটাও মাথায় রাখিস পরীক্ষার হলে এসি থাকবে না, কিন্তু অ্যাটলিস্ট চেয়ার টেবিলের সিট দ্বারা সোজা করে বসে, বিছানায় বসে নয়, মেঝেতে বসে নয়, চেয়ার টেবিলে বসে
প্রত্যেক দিন এই টাইমে মিক্সড ব্যাগ অফ এমসিকিউ তোকে প্র্যাকটিস করতে হবে। তুই পুরোনো মক টেস্টের পেপার তুলে নে, ফুল সিলেবাস টেস্টের পেপার তুলে নে, তুই যে কোনো জায়গা থেকে কোশ্চেন জোগাড় করে এই টাইমটা প্র্যাকটিস কর। এবং একটা চ্যাপ্টার নয়, মানে মিক্সড ব্যাগ অফ কোশ্চেন তোকে প্র্যাকটিস করতে হবে এবং তাড়াতাড়ি প্র্যাকটিস করতে হবে। বায়োলজির প্রশ্ন নট মোর দ্যান 20 to 25 সেকেন্ড, ফিজিক্স কেমিস্ট্রির প্রশ্ন 1 থেকে 1.5 মিনিট। এইভাবেই চলতে থাকবে পুরো ব্যাপারটা। এই সময় তুই থিওরি পড়তে যাবি না, তুই যেটা পারলি না সেইটা 5টা 20 বেজে গেল, তারপরে তুই ইউ টেক আ ব্রেক ফর 30 মিনিট 40 মিনিট, তারপরে 6টা 6:30 থেকে যেগুলো পারলি না সেইগুলোকে অ্যানালিসিস করে সেই টপিকগুলো পড়। আর 2টোর আগে সকালবেলা তুই বাকি অন্যান্য জিনিস পর যেটা তুই ভেবেছিস যে আমি রিভিশন করবো, তো একটা রিভিশনের শিডিউল তো থাকবেই যে আজকে এই চ্যাপ্টার রিভিশন করবো, সেটা সকালে কর। আর এই পরীক্ষাটা দেওয়ার পরে এই পরীক্ষাটাতে যেটা সিলি মিস্টেক হয়েছিল, কেন সিলি মিস্টেক হলো, তাহলে কি কোনো প্রশ্ন পুরো পড়িনি, তাহলে পরের দিন যখন 2টোর সময় বলি তাহলে তোর মাথায় থাকবে যে আগের দিন আমি পুরো প্রশ্ন না পড়ার জন্য এমসিকিউ ভুল হয়ে গেছে। কোথায় সিলি মিস্টেক হলো, কোথাও কি থিওরির গ্যাপ রয়েছে, কোনো জায়গাটাকে আমি বুঝতে পারছি না, তাহলে পোস্ট 6:30 7টা বাকি টাইমটাতে এই 3 ঘন্টা 20 মিনিটে যেটা করেছিস সেই জায়গাগুলো এনসিইআরটি থেকে পড়, সেই জায়গাগুলো কোনো ভিডিও থেকে তুই একবার রিভাইজ করে নে। এইভাবে দিনের 3টে ভাগে ভাগ কর। সেটা যে সকালে দেরি করে, ওটা আমি সবাইকে বলছি দিনটা 3টে ভাগে ভাগ হবে। মোট কথা এই 2টো থেকে 5টা 20, এটা তো তোকে এই তুই যাই করিস না কেন তোকে এই টাইমটা জেগে থাকতে হবে, বসে থাকতে হবে, এমসিকিউ দিয়ে যেতে হবে। পুরোনো মক টেস্টের পেপার নিয়ে করতে পারিস সলভ, তোকে এমসিকিউ করে যেতে হবে 3টে সাবজেক্টের। এই 3 ঘন্টা 20 মিনিটে তোকে বায়ো, ফিজিক্স, কেমিস্ট্রি 3টে সাবজেক্টেরই এমসিকিউ করতে হবে এবং মিক্সড কোশ্চেন, এবং সেটাও টাইম ধরে ধরে 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট এরকমভাবে এমসিকিউগুলো করতে হবে। 3 ঘন্টা 20 মিনিট তো এমসিকিউ হয়ে গেল। এর পরের যে টাইম পিরিয়ডটা, সেইখানে তুই এইখানে যেটা পারলি না সেইটা তুই অ্যানালিসিস করবি, যে এমসিকিউগুলো ভুল করলাম সেগুলো কি সিলি মিস্টেকের জন্য হলো, তাহলে সিলি মিস্টেকটা কেন হলো, কোশ্চেন না পড়ার জন্য পুরোটা, নাকি কোনো শব্দ বাদ দিয়ে দিলাম, ইউনিটে গন্ডগোল করলাম, তাহলে সেই জিনিসগুলো পরের দিন তুই মাথায় রাখবি। যদি কোনো থিওরিতে গ্যাপ থাকে, যে কোনো কনসেপচুয়াল সমস্যার জন্য পারলাম না, বা থিওরি আমি মানে এই জায়গাটা পড়া হয়নি ভুলে গেছি, তাহলে তুই সেই জায়গাটা এনসিইআরটি থেকে থিওরি থেকে পড়ে নিবি। যদি কোনো কনসেপচুয়াল সমস্যা থাকে, কোনো এই কনসেপ্টটাই আমি বুঝি না বা আমি মাথায় আসছে না, তাহলে সেই কনসেপ্টটা তুই ভিডিও থেকে ক্লিয়ার করে নিলি। এটা হচ্ছে এটার পরে। আর এইটা ছাড়া বাকি যে টাইমটা থাকবে সেই টাইমটাতে তুই রিভিশন শিডিউল যেটা তুই বানিয়েছিস সেইটা তুই ফলো করবি। সেই টাইমেও তোকে এমসিকিউই করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রিতে এমসিকিউ করতে হবে, বায়োলজি পড়তে হবে, বাট এই 3 ঘন্টা 20 মিনিট সোললি তোকে প্রত্যেক দিন চেয়ারে বসে, টেবিলে বসে, ফ্যান চালিয়ে করে যেতে হবে। নিজের শরীর, মন, মস্তিষ্ক যদি একবার তৈরি হয়ে যায়, ম্যাজিক হবে। আমি এর বাইরে আর কিচ্ছু বলবো না। দিস উইল চেঞ্জ ইউর লাইফ। সচিন টেন্ডুলকার ওই প্রত্যেক দিন নক করতো একই বল, বিরক্তিকর, নক করে যাচ্ছে, কারণ আলটিমেটলি যখন ম্যাচে সে আসবে সে ওই স্ট্রেট ড্রাইভটা মারবে। তো সেই স্ট্রেট ড্রাইভটা তোকে প্রত্যেক দিন প্র্যাকটিস করে যেতে হবে, তবেই তুই ম্যাচে গিয়ে স্ট্রেট ড্রাইভটা মারতে পারবি। আর এই প্রত্যেক দিন তুই যখন এই মিক্সড কোশ্চেন করবি, তখন সবসময় তুই আর একটা জিনিসের জন্য তৈরি হবি। সবসময় মাথায় রাখবি, তুই যেরকম চাস সেরকম জীবনে কখনো হয় না। 99% ক্ষেত্রে দেখবি তুই যেরকম ভেবে গেছিস সেরকম হয়নি। তুই হয়তো ভেবে গেছিলিস বায়োলজি খুব সহজ হবে, ফিজিক্স খুব কঠিন হবে, গিয়ে দেখলি ফিজিক্স খুব সহজ হয়ে গেছে, বায়োলজি খুব কঠিন হয়ে গেছে। তুই ডিপ্রেসড হয়ে গেলি, তুই ঘাবড়ে গেলি, তোর নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল। তো 5th মে তোকে সমস্ত আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের জন্য ভেবে যেতে হবে যে যা কিছু উল্টো পাল্টা হতে পারে, বাট তোকে স্ট্যান্ড স্টিল থাকতে হবে। তোকে ভাবতে হবে শেষ 30 দিন এই প্রতি 3 ঘন্টা 20 মিনিট আমি বিভিন্ন এমসিকিউ করে গেছি, আমি মাথা খাটিয়েছি এবং তারপরে সেই ভুলগুলোকে আমি শুধরেছি। তো সিচুয়েশান যাই আসুক না কেন আমি লড়বো। তোকে এই 30 দিন প্রত্যেক দিন তোকে ভাবতে হবে যে আমি পারবো ওই দিন গিয়ে। তুই যদি এটা ভাবিস তবেই একমাত্র কিন্তু ওই দিনটা গিয়ে তুই ভালো করতে পারবি। তুই যদি এই 30 দিন ডিপ্রেস থাকিস, এই 30 দিন তোর যদি মনে হয় যে মনে হচ্ছে হবে না, তাহলে কিন্তু পরীক্ষার দিনও গিয়ে হবে না। এই 30 দিন প্রত্যেক দিন তোকে বিশ্বাস করতে হবে যে তোর দ্বারা সম্ভব হবে, তোর পরিশ্রম যথেষ্ট ঠিকঠাক হয়ে যায় এবং তুই পারবি। এই 30 দিন ধরে যদি এই বিশ্বাস তুই রাখিস তবেই সেটা 30 দিন পরে গিয়ে ঘটবে। তাই এর বাইরে আর কিছু বলার নেই। 2টো জিনিস আমি বলছি, 1, 2টো থেকে 5টা 20 প্রত্যেক দিন
বসে চেয়ার টেবিলে বসে এমসিকিউ সলভ করা বিভিন্ন চ্যাপ্টারের, তারপরের টাইমটা কেন ভুল হলো, সিলি মিস্টেক হলে কেন সিলি মিস্টেক হলো, থিওরি না পড়া থাকলে সেটা এনসিইআরটি থেকে পড়ে নেওয়া, কনসেপ্টের সমস্যা থাকলে সেটা ভিডিও থেকে দেখে নেওয়া, সে যে প্ল্যাটফর্মেই পড়ুক না কেন, সবারই রেকর্ডেড ভিডিও থাকে। আর তার আগের টাইমটাতে যে রিভিশন শিডিউল রয়েছে সেটাকে, তার মানে দিনটাকে আমি 3 ভাগে ভাগ করতে বলছি, তার মধ্যে 2 থেকে 5টা 20 ইটস মাস্ট ফর দিস এক্সাম। আর তার বাইরে প্রত্যেক দিন তোকে এটা ভাবতে হবে যে আমি পারবো, প্রত্যেক দিন নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, তাহলেই ম্যাজিক হবে, তাহলেই ম্যাজিক হবে। আমি চাই পরের বছর মহাজাতি সদনের মঞ্চটা যেন কম পড়ে যায়, আমি চাই পরের বছরের মহাজাতি সদনের মঞ্চ যেন আমরা জায়গা না দিতে পারি, আমি চাই পরের বছরের মহাজাতি সদনের মঞ্চ যেন ভেঙে যায়, আমি সেটারও ক্ষতিপূরণ দেব, এবং তোরাও যাতে আহত না হোস আমি সেটাও দেখব। আমি চাই পরের বছরের মহাজাতি সদন থেকে সব থেকে জোরে চিৎকার উঠুক, যেটা একদম পুরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে, জিতবে বাংলা। সবার খুব ভালো হোক। এই 30 দিন নিজের ওপর বিশ্বাস রাখিস, আর 2 থেকে 5টা 20 প্রত্যেক দিন নিজের ব্রেন, নিজের মন এবং নিজের শরীরকে রেডি রাখিস ফাইনাল দিনের জন্য। অল দ্য বেস্ট।